নমস্কার, আমি আজকে শনিদেবের ব্রতের নিয়ম, ব্রতের উপকরণ, ব্রতের ফল, পূজাবিধি, ধ্যান, পূজা মন্ত্র, প্রণাম মন্ত্র এগুলো শুনলে আপনাদের ওপর শনিদেবের কৃপা হবে। ব্রতের নিয়ম: শনিবার সন্ধ্যাকালে ঘরের বাহিরে উঠানে এই ব্রত করিতে হয়। ইহাতে সত্যনারায়ণ পূজার ন্যায় সিন্নি দেওয়া হয়। সারাদিন উপবাসী থাকিয়া সন্ধ্যায় শনিদেবের পূজায় শেষে ব্রতকথা শুনিয়া নির্মাল্য প্রসাদ গ্রহণ করিবেন। ব্রতের উপকরণ: উৎকৃষ্ট ফল 5টি, পান, সুপারি, কালাপাড়, ধুতি, লোহার আশাঙ্গুড়ি, মধুপকের বাটি, মাসকড়াই, কালো তিল, নীল অপরাজিতা ফুল, নৈবেদ্য মিষ্টি, ধূপ, দ্বীপ, সিন্নির জন্য আটা, দুধ, গুড়, কলা, বাতাসা, কালো মাটির ঘট বা লোহার ঘট, পুষ্প, গঙ্গাজল ও গঙ্গার মৃত্তিকা ইত্যাদি। ব্রতের ফল: এই ব্রত করিলে শনিদেব সুপ্রসন্ন হন। সংসারে আপদ বিপদ দুঃখ কষ্ট দূর হইয়া সংসার শান্তিময় হয়। শনিদেবের কৃপা সর্বপ্রকার গ্রহদোষ কাটিয়া যায়। পূজাবিধি: আচমনাদি সমাপন করিয়া স্বস্তি বাচন ও সংকল্প করিয়া গণেশাদি পঞ্চদেবতার পূজান্তে যথাবিধি ঘট স্থাপনাদি করিয়া শনিদেবের ধ্যানান্তে যথাশক্তি উপচারে পূজা করিবেন। ধ্যান: ওং সৌরাষ্ট্রকং কাশ্যপং শূদ্রং সূর্যাসং চতুর্গলম কৃষ্ণং কৃষ্ণাম্বরং গৃহোদ্গতং শৌরিং চতুর্ভুজম উদ্বানং শূলং ধনুস্তনং সমাহূতে যমাধিবৈতং দেবং প্রজাপতিপত্যধৈবৈতম। পূজামন্ত্র: ওং ত্রিং হিং শ্রীং শনিচারায় নমঃ। ওং ত্রিং হিং শনিচারায় নমঃ। ওং হিং ত্রিং শ্রীং শনিচারায় নমঃ। প্রণাম মন্ত্র: ওং নীলাচলয়ং প্রখ্যং রবিসুতং মহাগ্রহং ছায়া গর্ভসম্ভুবং বন্দে ভক্তা শনিচরয়ং। অন্তঃপর নবগ্রহ দশ দিক্পাল ছায়া সর্বর্ণা কালী শিব যম ও প্রজাপতির পূজা করিয়া পরে শনির পঞ্চোপচারে পূজা করিবেন। শেষে ওং গৃহদায় নমঃ মন্ত্রে গৃহদের পূজা করিবেন। শনিদেবের ব্রতকথার প্রথম অধ্যায়। ব্রতকথা: শ্রীহরি নামাতে এক ছিল সে ব্রাহ্মণ, নিত্য ভিক্ষা করি করে উদয় পূরণ, দিবারাত্র কৃষ্ণ নাম জপে অকপটে, অন্তরে সদাই সুখী অন্ন নাহি পেটে। হেনকালে তার এক পুত্র জনমিল, পুত্র মুখ দেখি দ্বিজ বিষাদে ভাসিল, ভিক্ষা করি দ্বিজ সেবা পুত্র রক্ষা করে, সুমঙ্গল বলি নাম রাখিল পুত্তরে, অন্তরে মেধাবী পুত্র সবে গুণ গায়, অল্প দিনের মধ্যে শিশু শিখে সমুদয়, আস্ত আচরণ করি শাস্ত্রজ্ঞ হইল, পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল, মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল, গৃহ ছাড়ি নানান তীর্থে ঘুরিতে লাগিল, আচম্বিতে এক স্থানে করিল শ্রবণ, পিতা মাতা পরলোকে করেছে গমন, শুনি তাহা গদাধরে করিয়া গমন, বিষ্ণুপাদ পদ্মে শিশু করিল অর্পণ, কাল বশে ঘটে যাহা কে করে খণ্ডন, শনির দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন, ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ যায় বহু দূরে, শেষে উপস্থিত হয় বিদর্ভ নগরে, রাজার সভায় দ্বিজ উপস্থিত হইল, ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা কইল, রাজার নিকটে দ্বিজ দেয় পরিচয়, সুমঙ্গল নাম মোর দূর ওহে মহাশয়, অতি দুঃখী হই আমি নাহি পিতা মাতা, নানা দেশ ভ্রমি আমি থাকি যথা তথা, শৈবৎস রাজন বলে চিন্তা দূর কর,
আমার আশ্রয়ে থাকি মোর কৃপা কর। শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝিন অনুমানে, শাস্ত্র পাঠে তুষ্ট করো সভাসদগণে। দুই পুত্র আছে মোর শুনি হে ব্রাহ্মণ, পড়াইব তব কাছে করিয়াছি মন। রাজার বাক্যতে দ্বিজ সন্তুষ্ট হইল, রাজার আশ্রমে বাস করিতে লাগিল। দুই রাজপুত্রে দ্বিজ অতি যত্ন করে, নিত্যই পড়াই দ্বিজ রাজার কুমারে। এই রূপে কিছুদিন বিগত হইল, পড়ুয়ার বেশেতে শনি উপস্থিত হইল। শনিরে জিজ্ঞাসা দ্বিজ শুনো বাচাধন, কিবা হেতু হেতা তব হয় আগমন। শনি বলে এতু শাস্ত্র অধ্যয়ন করে, দ্বিজ বলে যত্ন করি পড়াব তোমারে। অল্পদিন মধ্য শনি সুপণ্ডিত হইল, সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল। শনি বলে পরিচয় কিবা দিব আর, শনিশ্চয় নাম মোর সূর্যের কুমার। সুমঙ্গল বলে যদি দেখা দিলে মোরে, কিসে দুঃখ দূরে যাবে বলো হে আমারে। আমার উপরে আছে তোমার কটাক্ষ, কিসে যাবে বলো প্রভু ইহা সপক্ষ। শনি বলে ভোগকাল 6 মাস আছে, 10 দণ্ডর মধ্য যাবে না আসিবে কাছে। সপ্ত দিবসে গিয়া ভোগরথী তীরে, এখন তো মনেতে দ্বিজ ভজ মুরারিরে। এত বলি শনিদেব অন্তর্ধান হইল, সুমঙ্গল আর তার দেখে নাহি পাইল। শনির আজ্ঞমত দ্বিজ গিয়া গঙ্গা তীরে, নারায়ণে ভজে দ্বিজ একান্তর অন্তরে। 10 দণ্ড পূর্ণ হইল মনেতে বিচারি, উঠি দাঁড়াইল দ্বিজ বলিয়া শিহরি। কিন্তু 10 দণ্ড পূর্ণ না হয় তখন, তার পূর্বে চলে আসে আপন ভবন। তাহা দেখি শনিদেব কুপিত হইল, দুই রাজপুত্রে শনি হরণ করিল। পূর্ণমায়া বলে দুই শিশু মোর গড়ি, দ্বিজের নিকটে শনি যান তাড়াতাড়ি। হেতাদ্বিজ চক্ষু বুঝি শিহরিরে স্মরণে, মুণ্ড দুটি ফেলে তার উরুর উপরে। হেতানিদ্রা যোগে রাজা দুঃস্বপ্ন দেখিল, পাত্যামিত্র লয়ে রাজা গঙ্গা তীরে গেল। দেখিয়া দ্বিজের কোলে পুত্র মুণ্ডদয়, হাহাকার করি রাজা ধুলায় লুটায়। রাজদেশের দূতগণ বাঁধে ব্রাহ্মণেরে, সিঙ্গল বন্ধন করি রাখে কারাগারে। কারাগারে বসি দ্বিজ কাঁদিতে লাগিল, বিপদ হনস্তা মধুসূদনে সরিনতে লাগিল। অন্তঃপর ঘটে এক বিচিত্র ঘটন, 10 দণ্ড বেলাপূর্ণ হইল যখন। শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে, হেনকাল দুই পুত্র আসিল সেখানে। রাজা বলে কোথা ছিলে হৃদয়ের ধন, শয্যা পরে ছিনু পিতা করিয়া শয়ন। নমস্কার। শনিদেবের ব্রতকথার প্রথম পাঠটা এখানেই সমাপ্ত। জয় শনিদেব।